আজকের ক্লাসে আমরা একদম জিরো থেকে স্পোকেন ইংলিশ শেখার চেষ্টা করব, অর্থাৎ ছোট ছোট বাংলা বাক্যকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো সেটা আজকের ক্লাসে তোমরা জানতে পারবে। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, আশা করি স্পোকেন ইংলিশ জলের মতো সহজ হয়ে যাবে। তো প্রথমে আমরা শিখব একদম ছোট ছোট শব্দকে, ছোট ছোট বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে লিখব। যেমন একটি বাংলা বাক্য, আমি যাই। এখানে লক্ষ্য করো, আমি যাই, এই যে দুটি শব্দ রয়েছে আমি যাই, এটাকে সরাসরি কিভাবে লিখব? আমির জন্য আমরা কি পাই? আই পাই। আর যাওয়ার জন্য ইংরেজি হলো গো। এখানে যাই, আমার জন্য যাই বসলো। এবার আমার জায়গায় যদি তুমি হয় তাহলে কি হবে? তুমি। যাই না হয়ে কি হবে? যাও হবে। বাংলাতে আমাদের কোনো সমস্যা নেই। তো এখানে কি হবে? ইংরেজি তুমির জন্য ইউ হবে, আর যাওয়ের জন্য হবে গো। ইউ গো, তুমি যাও। তারপর যেমন একটি বাক্য, আমরা যাই। আমরার জন্য কি হবে? উই, আর যাইয়ের জন্য হবে গো। অর্থাৎ আমরা যাই, উই গো। এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখানে লক্ষ্য করো, এই যাই, যাও, যাই, কোনো সময় যাই বসছে, কোনো সময় যাও, কোনো সময় যাই। আবার যেমন সে যায়, এখানে সের জন্য হি হতে পারে, আবার সি হতে পারে। তারপরে যায়ের জন্য কি হবে? গো। তার সাথে ইএস যোগ হয় এখানে। তো ইএস কখন যোগ হয় সেটা আমরা অন্য সময় জানবো। তো আর সের জন্য যখন এখানে সে থাকবে, নির্দিষ্ট করে না বলা না থাকবে যে মেয়ে না ছেলে, তখন কিন্তু সবসময় হি বসবে। আর যদি সেটা নির্দিষ্ট করা থাকে মেয়ের জন্য, তখন কিন্তু সি হবে, এসএস ই। আর বোঝা না গেলে, কোনো মেনশন করা না থাকলে, নির্দিষ্ট করে বলা না থাকলে আমরা সবসময় হি বসাবো। তো এখানে লক্ষ্য করো, যাই, যাও, যাই, যায়, বাংলাতে এক এক সময় এক একটা হচ্ছে। তো প্রত্যেকটাই যাই, যাও, যাই, যায়, প্রত্যেকটার জন্য কিন্তু আমরা বসাবো কি? গো। ঠিক আছে? তাহলে দুটি করে শব্দ থাকলে কিন্তু ইংরেজি করাটা সহজ হচ্ছে। মানে একদম সরাসরি আমরা সেটার ইংরেজি বসাচ্ছি। আমির জায়গায় আই, যাইয়ের জায়গায় গো, তুমির জায়গায় ইউ, যাওয়ের জায়গায় গো, আমরার জায়গায় উই, যাইয়ের জায়গায় গো। অর্থাৎ দুটি করে শব্দ থাকলে, বাংলাতে দুটি করে শব্দ থাকলে, যে বাক্যগুলোতে দুটি করে শব্দ থাকবে সেখানে কিন্তু ইংরেজি করা খুবই সহজ, শুধু অর্থটা শিখলেই হয়ে যাবে। ঠিক আছে? এবার আমরা দেখব তিনটি করে শব্দ যখন থাকবে তখনই কিন্তু এই নিয়মটা চেঞ্জ হয়ে যাবে। যেমন একটি বাক্য, আমি বাজারে যাই। এখানে লক্ষ্য করো, তিনটি শব্দ মিলে কিন্তু একটি বাক্য, আমি বাজারে যাই। আগে ছিল আমি যাই, আই গো, খুবই সহজ। কিন্তু এবার যোগ হয়ে গেল বাজারে, আমি বাজারে যাই। তো এই যে তিনটি করে শব্দ যখন থাকবে তখনই কিন্তু ইংরেজিটা অন্য হয়ে যাবে। তো আমির জন্য আমি আই বসাবো। এবার বাজারের জন্য মার্কেট। এবার যাইয়ের জন্য কি পেয়েছিলাম? গো। আই মার্কেট গো। অনেকে কিন্তু আমরা সহজভাবে এটাই বসাই যে আমি বাজারে যাই, আমির জন্য আই, বাজারের জন্য মার্কেট, যাইয়ের জন্য গো, আই মার্কেট গো। তো এইভাবে কিন্তু অনেকে মানে ভাবে, এবং সেটা ইংরেজিতে হয় না। তো এখানে এক্ষেত্রে কি মনে রাখতে হবে? সাবজেক্টটাকে আগেই রাখতে হবে। আমির জন্য আমি আই বসাবো। ঠিক আছে? তারপরে যাই, খাই, যে ভার্ব থাকবে, ক্রিয়াপদ, সেটার ইংরেজিতে কিন্তু আগে আনতে হবে। যখনই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকবে, অর্থাৎ সাবজেক্ট, তারপরে যাইটা হলো ভার্ব, যে শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায় সেটাই হলো ভার্ব, তারপরে বাকি যা থাকবে সেটা কিন্তু পরে বুঝবে। আমি বোঝাতে চাচ্ছি যে সাবজেক্টের পরে ভার্বটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমির জন্য আই, তারপরে যাইয়ের জন্য গো, গোটা সামনে আসবে, তারপরে মার্কেটের জন্য কি হবে? বাজারের জন্য কি হবে? মার্কেট। এখনো কিন্তু পরিপূর্ণ হয়নি বাক্যটি। তারপরে এখানে আরেকটা জিনিস বসাতে হবে, সেটা হলো কোথায় যাই? আমি বাজারে যাই, টু বসাতে হবে। ইংরেজিতে
কথা বলতে গেলে বা বাংলা থেকে ইংরেজি করতে গেলে কতগুলো জিনিস শিখতে হয়, যেমন প্রিপজিশন, তারপরে কি শিখতে হবে 2 নম্বরের আর্টিকেল শিখতে হবে। আর্টিকেল 3টি রয়েছে, এ এন্ড দা, আর প্রিপজিশন অনেক রয়েছে, টু, বাই, উইথ, বিটুইন, এমাং, এক এক ক্ষেত্রে এক একটা বসবে। কোনো দিকে বোঝালে আমরা কি বসাই, টু বসাই, আবার টুয়ার্ডস বসে। কোনো নির্দিষ্ট দিকে যখন বোঝাবে যে বাজারে যাচ্ছি, একদম নির্দিষ্ট করে বোঝাবে যখন যে অমুক বাজারে যাচ্ছি বা অমুক বাড়িতে, তখন টুয়ার্ডস হবে। আর এমনি সাধারণত কোনো দিক বোঝাতে আমরা টু বসাই। তো আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। তারপরে যেমন আরেকটি বাক্য, আমি ভাত খাই, আমি ভাত খাই। তাহলে আমির জন্য আমি সাবজেক্ট কি আনবো, আই আনবো। এবার ভাতের ইংরেজি হলো রাইস, এই রাইস না বসায়া আমরা কি বসাবো, খাই হলো ভাত, খাইয়ের জন্য ইংরেজি কি, ইট। তারপরে আসবে ভাতের ইংরেজি হলো রাইস, আই ইট রাইস। বাংলাটা যদি আমরা ভাবি, আমি খাই ভাত, এখানে লক্ষ্য করো বাংলার ক্ষেত্রে সাবজেক্টটা আগে বসছে, তারপরে শেষে দেখো ভার্ব, মাঝখানে হলো অবজেক্ট। আর ইংরেজিতে উল্টো, প্রথমে সাবজেক্ট, তারপরে চলে আসলো ভার্ব, ইট খাই, তারপরে বাকি যে অবজেক্ট। আমি ভাত খাই, আই ইট রাইস, কার সাথে খাই, একসাথে, বন্ধুদের সাথে, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে, একসঙ্গে, টুগেদার, যা কিছু ইচ্ছা এখানে যোগ করা যেতে পারে। যেমন আমি খেলি, আই প্লে, আমি বিকালে খেলি, আই প্লে ইন দ্য আফটারনুন, কার সঙ্গে খেলি, বন্ধুদের সাথে, আমি বন্ধুদের সাথে বিকালে খেলি, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, কোথায় খেলি, মাঠে খেলি, ইন দ্য ফিল্ড। এক কথায় সাবজেক্টের পরে ভার্ব বসানোর পর প্রিপজিশন, আর্টিকেল, অ্যাডভার্ব, যা কিছু খুশি সবগুলো বসায়া আমরা বাক্যকে বড় করতে পারি। তো প্রথমে এই বেসিক নিয়মটা আমাদের জানতে হবে যে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে অবজেক্ট বসাবো। ঠিক আছে? তো এই ছিল আজকে স্পোকেন ইংলিশের একদম বেসিক লেভেলের ক্লাস। এর পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাস নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। এরপর সাক্ষাৎ হচ্ছে পরের কোনো ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।